আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমারও ঠান্ডা, কাশি, আর আমার আম্মু হচ্ছে খুব অসুস্থ। তো এখানে হচ্ছে আব্বু মাছ নিয়ে আসছে, একটা রুই মাছ নিয়ে আসছে, সিম, আলু, তারপর ধনিয়া পাতা এগুলো নিয়ে আসছে। আর এই হচ্ছে আমাদের ঘর দুয়ারের অবস্থা পুরোই নাজেহাল। তো আমি গতকালকে আসতে পারি নাই, আমারও খুব জ্বর ছিল। তো আমার আব্বু হচ্ছে ভাত আর ডাল সিদ্ধ করে খাইছে, যেহেতু আম্মু অনেক অসুস্থ, তারও কোনো খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নাই। তো এই জন্য আমি আজকে সকালে আসলাম জ্বর শরীরে, তাও ভাবলাম যে রান্না তো করতে হবে। আব্বুকে বললাম যে যাও কিছু নিয়ে আসো, মানুষের জ্বর হোক যাই হোক খাবার তো কিছুটা খেতে হবে। তো এই জন্য আমি ভাবলাম যে সিম আলু দিয়ে রুই মাছটা রান্না করি আর আম ডাল রান্না করি। জানি যে খেতে পারবে না জ্বরের মুখ, তাও আব্বুর তো খেতে হবে। তো আমার আম্মুর অবস্থা খুবই খারাপ। তো আপনারা জানেন যে রমজান মাসে আম্মু পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ে যে তার লাঞ্চে পানি আসছে, লিভার বড় হয়েছে, লিভারে অনেক সমস্যা। তো যে কদিন বাঁচে এই সমস্যা নিয়ে থাকতে হবে, তারপরও তার ট্রিটমেন্টের দরকার আছে। তো এখন হচ্ছে আম্মু আবার ঈদের দিনও জ্বর আসছিল, 3-4 দিন ভিডিও আপলোড দিতে পারে নাই। তো এখন আবার এই যে আজকে 4 দিন যাবত আম্মুর এত পরিমাণ জ্বর, এত অসুস্থ, মানে কি বলবো। আর আমারও জ্বর আসছে, আমারও ঠান্ডা। তো আমিও বিছানায় পড়া, আম্মুও বিছানায় পড়া। তো আব্বু যা পারে তাই করে, ভাত রান্না করে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো করে খাইতেছে। তো আজকে অনেক কষ্ট করে মাথা উঁচু করে দাঁড়ায় তারপরে রান্না করলাম। তো আপনাদের মাঝে আজকে কয়েকদিন যাবত ভিডিও আপলোড দিতে পারি না। তো আম্মুকে বলছে ডক্টর যে আর এভাবে ডাক্তার দেখাইতে না, তাকে বলছে সালাউদ্দিন হসপিটালে ভর্তি করতে। তো আম্মুকে লিভারের ডাক্তার দেখানো হইতেছিল, লাঞ্চের ডাক্তারও দেখানো হইতেছিল। তো তারা বলছে যে এভাবে আর হবে না, আপনি হচ্ছে ডিরেক্টলি সালাউদ্দিন হসপিটালে ভর্তি হন, আপনাকে ডাক্তার সকাল বিকাল দেখবে, তারপর আপনাকে কি করা লাগবে না লাগবে তো তারাই করবে। আপনি কাইন্ডলি যত তাড়াতাড়ি সম্ভব আর কি হসপিটালে ভর্তি হন। তো হসপিটালে হচ্ছে ভর্তি হবে, কিভাবে ভর্তি হতে গেল টাকা পয়সা অনেক কিছুরই বুঝ ব্যবস্থা আছে। তারপরে থাকার জন্য লোক লাগবে, কারণ থাকার জন্য লোক আর টাকা দুইটাই প্রয়োজন। কারণ হসপিটালে একজন রুগীর সাথে যে থাকে সেও রুগী হয়ে যায়। তো থাকার জন্য তো মানুষ দরকার। আর আব্বু যদি সে মানে কি বলবো, এরকম একটা লোক, এই লোকটার কোনো মানে পরিশ্রমের শেষ নাই। আমরা ছোট থাকতে সে আমাদেরকে নিয়ে এত পরিশ্রম করছে, ডাক্তারখানায় যাওয়া, খাওয়া দাওয়া সব কিছু করছে। এখন পর্যন্ত তার কোনো শান্তি নাই, এখনও সে আমাদেরকে নিয়ে অশান্তি ভোগ করতেই আছে। আজকে আমি, কালকে আম্মু, তা আজকে এই সমস্যা, কালকে সেই সমস্যা। একটা লোক সে বাইরে কাজ করবে না, আমাদের নিয়ে দৌড়ঝাঁপ করবে না, ঘরে রান্না বান্না করবে। তো তার উপরে মানে এত ঝড়ঝাপটা যায়, তার কষ্ট মানে ভাগ কইরা নেওয়ার মতো না। সে এতটা মানে কষ্টের ভিতরে আছে। তো আম্মুরে নিয়ে সে এই দৌড়াদৌড়ি করতেছে, আমি দৌড়াদৌড়ি করতে পারি না কারণ আমি নিজেই অসুস্থ। আব্বুই দৌড়ঝাঁপ করতেছে আম্মুরে নিয়ে। তো এখন লাস্টবারের মতো বললো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটাল ভর্তি করেন, ভর্তি করে ওনার ট্রিটমেন্ট চলতে থাকুক, তারপরে বাকিটা দেখা যাবে। এখন আব্বু খুব টেনশনে পড়ে গেছে যে কি করবে, সে একলা মানুষ, সে কি হসপিটালে দৌড়াদৌড়ি করবে নাকি মানে টাকা ম্যানেজ করবে, নাকি সে কাজ করবে না ঘরে রান্না করবে, মানে কোনটা করবে সে মানে ভাইবা পাইতেছে না। তো এই যে দেখেন সকালে আজকে দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে খুব বাতাস। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, মানে শরীরটা তো অসুস্থ কিন্তু এরকম ওয়েদারটা দেখা আমার খুব ভালো লাগতেছিল। মন চাইতেছিল যে একটু ছাদে যাই, একটু বইসা থাকি, হয়তো বা আমার একটু ভালো লাগবে। তো দেখি আর এই গাছটা হচ্ছে অনেক আম হয়েছিল, ওনারা পায়রা ফেলছে কারণ বাচ্চারা আমগুলো চুরি করে ফেলে। তো যাই হোক, আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আম্মুর জন্য, আব্বুর জন্য, সবার জন্যই সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক তার জান সালামত ভালো রাখে। কারণ সে ভালো থাকলে আমার বাবাও ভালো থাকতে পারবে, কারণ তা না হলে তারে নিয়ে দৌড়ঝাঁপ করতে করতেই শেষ। তো আম্মুকে যাতে
তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে পারি বা ট্রিটমেন্ট করতে পারি। আপনারা এই দোয়া করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।